অসময়ে এসে বিরক্ত করলাম আপনাকে। অসময়? তা অবশ্য ঠিক। আপনার তো এ সময় রিয়ার পাশে বর্ষে যে বসে থাকার কথা। অ্যাকচুয়ালি আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। যাই বলুন না কেন, তবে এটা ভাববেন না যে আপনার কথা শুনে আমি পারমিতাকে বিয়ে করব না। না না, আমি আপনাকে এসব কিছু বলতে আসিনি। তাহলে? আমি অ্যাকচুয়ালি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছিলাম। ব্রো, প্লিজ আপনি চলে যান। আপনার কোনো কথাই না এই মুহূর্তে আমি শুনতে চাচ্ছি না। আপনি কি মনে করছেন ইমোশনাল ব্ল্যাকমেল করে পারিকে আমার কাছে ফেরত চাইবো? না না, চাইলেও তো সেটা হবে না। আমি আসলে অত মহান না। ভয় পাবে না সৌরভ, পারমিতাকে আমি মুক্ত করে দিয়ে এসেছি। আই মিন ডিভোর্স দিয়ে এসেছি আমি পারিকে। তাহলে আমার কাছে কেন এসেছেন? কিছু কিছু জিনিস না কখনো অতীত হয় না, বুঝলেন সৌরভ? এই যে যেমন পারির সাথে আমার পরিচয়, এই তো মনে হয় সেদিনের ঘটনা। বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিল ওকে আমি। সবার থেকে আলাদা সাজ, আলাদা ব্যক্তিত্ব, তারুণ্যের চপলতা ঠিকই ছিল ওর মাঝে, কিন্তু চোখ দুটো গভীর দিঘির মতো শান্ত, নীরব। প্রথম দেখাতেই না আমি ওর থেকে চোখ সরাতে পারছিলাম না। আলাপে আলাপে পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ও ব্রো, প্লিজ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা এসব আরব্য রজনী গল্প শুরু করবেন না। কারো পাস্ট জানার কোনো ইচ্ছে আমার নেই। আপনাদের মধ্যে যাই হোক না কেন, এসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। পারির প্রেমে আমি হাবুডুবু খেলেও ভালোবাসার কথাটা তখন আমি জানাতে পারিনি। ভয় হতো ভালোবাসার কথা জানলেই পারি যদি আমাদের বন্ধুত্বটাও শেষ করে দেয়। এর মধ্যেই আমার পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার দিন ঘনিয়ে এলো। ভাবলাম আর দেরি করা ঠিক হবে না, এবার পারিকে জানাতেই হবে। অনেক সাহস জুগিয়ে সংকোচ কাটিয়ে ভালোবাসি কথাটা পারিকে আমি জানালাম ঠিক অস্ট্রেলিয়া চলে যাওয়ার দিন। পারি খুব অভিমান করেছিল আমার উপরে। ও নাকি ভালোবাসি শব্দটা আমার মুখ থেকে শোনার জন্যই অপেক্ষা করছিল। সেদিন আমি এত খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল এই মেয়েটার জন্য আমি সব করতে পারি, সব। দেশেই থেকে যেতে চেয়েছিল, কিন্তু পারি আমাকে জোর করে পাঠালো। ও কি বলতে জানেন? ও বলতো আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি যত দূরেই চলে যাই না কেন ঠিকই ওর কাছে আমাকে ফিরে আসতে হবে। পারি আমার জন্য অপেক্ষা করে আছে এই ভাবনায় রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি। প্রতিদিন ওকে চিঠি লিখেছি। অভিমানী পারি আমার, রাগ করে কথাই বলতো না আমার সাথে। আমিও অভিমান করে চিঠিগুলো আমার কাছে রেখে দিই। সেই 5 বছর, সেই 5টা বছর যে পারিকে ছেড়ে অস্ট্রেলিয়ায় আমার কিভাবে কেটেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। প্রতিদিন আমি দিন গুনেছি কবে আমি পারির কাছে ফিরে আসবো। পারিকে ছাড়া না এক মুহূর্ত আমি অন্য কোনো কিছু ভাবতে পারিনি। যত দিন গেছে তত আমি বুঝতে পেরেছি যে পারিকে আমি কতটা ভালোবাসি।